এরপরের প্রশ্ন যেটি সেটি হলো যে কোন দেশকে রেইনবো নেশন বলা হয়? রেইনবো নেশন বলা হয় আসলে দক্ষিণ আফ্রিকাকে। ভালো করে বুঝেন। রেইনবো নেশন বলা হয় দক্ষিণ আফ্রিকাকে, বলা হয় রেইনবো নেশন। দেখেন, এই যে দক্ষিণ আফ্রিকা, এই দক্ষিণ আফ্রিকায় যেটা হয়েছে সেটি দেখেন যে আপনার হলো যে 1994 সালে এখানে যে নির্বাচনটি হয়েছে, 1994 সালে যখন প্রেসিডেন্ট নির্বাচন হন, কে জানেন? প্রেসিডেন্ট নির্বাচন হন হলো যে ভদ্রলোকের নাম হলো যে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা, ভালো করে বুঝেন। নেলসন ম্যান্ডেলা তিনি কিন্তু 1994 সালে যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, ভালো করে বুঝেন, যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকার, তখন তিনি দক্ষিণ আফ্রিকায় একটা 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 আদর্শের সূচনা করেন, যে আদর্শটাকে বলা হয় রেইনবো। রেইনবোর বাংলা হচ্ছে রংধনু জাতি। রেইনবোর বাংলাটা একটু বোঝার ট্রাই করেন, রংধনু। রেইনবোর বাংলা হলো রংধনু, রেইনবো নেশন, আর বাংলা হচ্ছে রংধনু জাতি। রেইনবো নেশনের বাংলা হচ্ছে রংধনু জাতি। আপনি বুঝেন একটা জিনিস, এটা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার মধ্যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। কারো গায়ের রং কালো, কারো গায়ের রং সাদা, কারো ধর্ম হচ্ছে যে কেউ খ্রিস্টান, কেউ হচ্ছে যে মুসলিমও আছে, কেউ হচ্ছে যে আরো ভিন্ন 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 ধর্মাবলম্বীর আছে। সঙ্গত কারণেই দক্ষিণ আফ্রিকার এক একজনের ভাষা আলাদা, এক একজনের ধর্ম আলাদা, এক একজনের সংস্কৃতি আলাদা, এক একজনের সংস্কৃতি ভাষা এগুলো হচ্ছে আলাদা আলাদা। সঙ্গত কারণে দক্ষিণ আফ্রিকায় কিন্তু এই নেলসন ম্যান্ডেলা দীর্ঘদিন কিন্তু কারাগারে ছিল, 27 বছর কারাগারে ছিল। এটা একটু পরে আমি আরেকটা প্রশ্নের মাধ্যমে দেখাবো। তিনি 27 বছর পর তিনি কারামুক্ত হয়ে তিনি হচ্ছে নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকার কি প্রেসিডেন্ট হিসেবে। বেসিক্যালি উনি একজন কালো মানুষ ছিলেন এবং সারা জীবন নেলসন ম্যান্ডেলা বর্ণ বিরোধী আন্দোলন করেছে। যে এবং আপনারা জানেন কিনা 342 বছর কিন্তু হচ্ছে যে এই দক্ষিণ আফ্রিকার মধ্যে সাদা চামড়ার মানুষ এসে শাসন করেছে এবং সেটাকে মুক্ত করে দক্ষিণ আফ্রিকার যিনি এই নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছিলেন যে এই দক্ষিণ আফ্রিকায় কোনো ধরনের বর্ণ বৈষম্য হবে না, গায়ের রং দিয়ে মানুষকে ট্রিট করা যাবে না। একজন কালো মানুষও প্রেসিডেন্ট হতে পারে, সাদা মানুষও হতে পারে, যে কোনো মানুষ হতে পারে। সুতরাং এটাকে মুক্ত করতে হবে। এবং উনি প্রেসিডেন্ট হন, তখন উনি সব জাতের মানুষকে নিয়ে একটা জাতি গড়েছিলেন, তার নাম হলো রংধনু জাতি অথবা রেইনবো জাতি। এজন্য দক্ষিণ আফ্রিকায় কি বলা হয়? রেইনবো জাতি হিসেবে অভিধা করা হয়, কারণ বিভিন্ন জাতের মানুষ ওখানে আছে। এরপরে যে প্রশ্নটি আমরা দেখব সেটা হচ্ছে কোন নেতাকে আফ্রিকার গান্ধী বলা হয়? এই যে নেলসন ম্যান্ডেলাকেই আফ্রিকার গান্ধী বলা হয়। ভালো করে বুঝুন তো, মহাত্মা গান্ধী ভারতের জাতির পিতা। ভারতের জাতির পিতাকে মহাত্মা গান্ধী। ভারতের জাতির পিতার নাম হলো মহাত্মা গান্ধী এবং মহাত্মা গান্ধীর একটা আদর্শ আছে, সেটা কি কারোর সাথে হিংসা নয়। উনি অহিংসায় বিশ্বাস করতেন। মহাত্মা গান্ধী কিসে বিশ্বাস করতেন? অহিংসা। কারোর সাথে হিংসা নয়, কারোর সাথে মারামারি নয়, কাটাকাটি নয়। উনি হচ্ছে অহিংসভাবে সবাইকে এক করার চেষ্টা করতেন। রাজনীতি করতেন কিন্তু কখনো মানুষকে মারতে বলেননি। কখনো উনি কেউ যদি ওনাকে থাপ্পড়ও দিত উনি চুপ করে থাকতেন এবং বলছে যে এই থাপ্পড়টা কি ঠিক হলো, উনি কারো গায়ে হাত দিতেন না। মানুষ যদি ওনাকে লাঠি দিয়ে আঘাত করতো উনি ফুল দিয়ে বরণ করতেন। এই জন্য অহিংস নীতির জনক বলা হয় কাকে? মহাত্মা গান্ধীকে। ঠিক সেম ভাবে মহাত্মা গান্ধীর আদর্শকে অনেকটা হচ্ছে যে তার আদর্শকে দেখা যেত এই নেলসন ম্যান্ডেলার মধ্যে। নেলসন ম্যান্ডেলাকে 27 বছর কারাবদ্ধ করে রাখা হয়েছে, কারাগারে রাখা হয়েছে, কারাগারে রাখা হয়েছে কত বছর? 27 বছর। মহাত্মা গান্ধীকে কারাগারে বন্দি রাখা হয়েছে 27 বছর। কত বছর? 27 বছর। 27 বছর কারাগারে বন্দি রাখা হয়েছে তাকে, এই নেলসন ম্যান্ডেলাকে। এই নেলসন ম্যান্ডেলাকে বলা হয় আফ্রিকার গান্ধী। বেসিক্যালি ভারতের জাতির পিতা হচ্ছে মহাত্মা গান্ধী। তিনি একজন অহিংস নীতির মানুষ ছিলেন। তিনি হচ্ছে মানুষকে ভালোবাসতেন, মানুষের মধ্যে হিংসা ছড়াতেন না। তার সাথে তার যে উপমা, ভারতের যিনি জাতির পিতা মহাত্মা গান্ধীর সাথে ওই দক্ষিণ আফ্রিকার যে নেতা নেলসন ম্যান্ডেলা, তিনি 1994 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। কিসের? এই হলো যে দক্ষিণ আফ্রিকার, তাকে আফ্রিকার গান্ধী বলা হয়। বুঝছেন? 27 বছর কিন্তু তিনি কারাবন্দী ছিলেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আরেকটি বিষয়ে আপনাদের, এনার একটা বিখ্যাত বই আছে, আ লং ওয়াক টু ফ্রিডম। আ লং
LONG, লং ওয়াক টু ফ্রিডম, ওয়াক টু ফ্রিডম, FREEDOM। তিনি কেন বন্দী ছিলেন? কারণ তিনি বলতেন যে দক্ষিণ আফ্রিকার দেশটা এটা হবে হচ্ছে যে বর্ণবাদ মুক্ত, এখানে কালো সাদা ফর্সা যাই তাই অমুক তমুক দিয়ে চলবে না, যাকে জনগণ চাবে সেই হবে এই দেশের নেতা। এবং দিন শেষে উনি 27 বছর পর কারামুক্ত হয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1992 কি 93 উনি নোবেল পুরস্কারটা পেলেন। নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে, অ্যান্ড দেন তিনি সেই দেশের কি হয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এই নেলসন ম্যান্ডেলা। তাহলে 27 বছর কারাবরণ ছিলেন তিনি, ছিলেন রোবেন দ্বীপে, তাকে রোবেন দ্বীপে রাখা হয়েছে 27 বছর। রোবেন দ্বীপে তাকে কি, রোবেন দ্বীপে তাকে হচ্ছে এই কারাগারে রাখা হয়েছে। রোবেন দ্বীপে একটা কারাগার আছে, এই কারাগারে তাকে 27 বছর বন্দি রেখেছে শ্বেতাঙ্গ কোনো এক শ্বেতাঙ্গ শাসকরা রেখেছিলেন তাকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, তার একটা বইয়ের নাম আ লং ওয়াক টু ফ্রিডম, এবং এই নেলসন ম্যান্ডেলার ডাকনাম, তার ডাকনাম হচ্ছে মাদিবা। তার ডাকনাম কি? তার ডাকনাম হলো মাদিবা। তার ডাকনাম হচ্ছে মাদিবা। 670 জন দেখছেন, আপনারা ক্লাসটিকে ছড়ায় দেন। 670 জন দেখছেন, আপনার ক্লাসটিকে দয়া করে যদি ছড়াই দেন তাহলে কিন্তু হচ্ছে ক্লাসটি অনেকে দেখতে পারবে। তাসনিম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। 27 ইয়ার্স, রাইট। 1993-তে নোবেল পুরস্কার লাভ করেন, রাইট। 1993-তে নোবেল পুরস্কার লাভ করেন, 94-তে উনি প্রেসিডেন্ট হন, এবং রোবেন দ্বীপে ওনাকে 27 বছর কারাবন্দি করে রাখা হয়। তার ওয়াইফ ছিলেন, তার ওয়াইফের নাম হচ্ছে যে উইলি ম্যান্ডেলা। উইলি ম্যান্ডেলাকে বলা হয় আফ্রিকার জাতির মাতা, মাদার অফ দি নেশন, আর এনাকে বলা হয় ফাদার অফ দি নেশন। আফ্রিকার ফাদার অফ দি নেশন হলেন নেলসন ম্যান্ডেলা, আর ওনার যে ওয়াইফ তিনি হলেন যে উইলি ম্যান্ডেলা। একটা জিনিস দেখেন যে উইলি ম্যান্ডেলা কতটা ধৈর্য নিয়ে তার হাজবেন্ডকে সাপোর্ট করেছে, এবং উইলি ম্যান্ডেলা ব্যাপকভাবে লড়াই করেছে যখন তার হাজবেন্ড এই রোবেন দ্বীপে বন্দী ছিলেন 27 বছর শ্বেতাঙ্গ শাসকদের দ্বারা। ওকে, ফাইন। তো যার কারণে তার যে ত্যাগ, তার ওয়াইফেরও যে ত্যাগ, সঙ্গত কারণে তার ওয়াইফ উইলি ম্যান্ডেলাকে বলা হয় দক্ষিণ আফ্রিকার জাতির মাতা, মা বলা হয়, আর এনাকে বলা হয় দক্ষিণ আফ্রিকার জাতির পিতা। ওকে,